আগামী 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে 2026 ফুটবল বিশ্বকাপের ড্র, যেখানে অংশ নেবে মূল পর্বের টিকিট পাওয়ার দলের প্রতিনিধিরা। কিন্তু ভিসা জটিলতার কারণে এই অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছে ইরান। সেই সমস্যা সমাধান করার বিপরীতে আরও 6 জন ইরানি প্রতিনিধির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুন মাসে ইরান সহ 12টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল তারা। যদি সে সময় জানানো হয়েছিল যে কোনো ক্রীড়াবিদ বা অ্যাথলেটিক দলের সদস্য এবং বিশ্বকাপের অংশগ্রহণকারী ব্যক্তিদের জন্য ছাড় দেওয়া হবে। সেই হিসেবে বিশ্বকাপ ড্রতে অংশগ্রহণ করার জন্য ইরানের ফুটবল ফেডারেশনের 9 জন কর্মকর্তার ভিসার আবেদন করেছিল তারা, কিন্তু তাদের মধ্যে 3 জনের ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র, আর বাকি 6 জনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে ইরান সংবাদ মাধ্যমের মতে এখন 4টি ভিসা মঞ্জুর করা হয়েছে, যার মধ্যে প্রধান কোচ আমির ঘালেনোয়ি অন্তর্ভুক্ত। যদিও ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজকে প্রত্যাখ্যান করা হয়েছে। এরপরই বিশ্বকাপ ড্র বয়কটের হুমকি দিয়েছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন মনোভাবকে ক্রীড়ার পরিপন্থী এবং রাজনৈতিক বলে মন্তব্য করেছে। সেই তাদের প্রতিনিধিদের ভিসা নিশ্চিত করতে ফিফার হস্তক্ষেপ চেয়েছে দেশটি। উল্লেখ্য, আগামী বছরের জুনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 48 দলের বিশ্বকাপ। সহ আয়োজক হিসেবে মেক্সিকো ও কানাডা থাকলেও 104টি ম্যাচের মধ্যে 78টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তাই বিশ্বকাপের আগে বিভিন্ন দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার সমালোচনা সৃষ্টি হয়েছে।